চিকেন বানের এই আইটেমটি কিন্তু কম বেশি আমরা সবাই খেয়ে থাকি, আর এটা বিশেষ করে আমরা হোটেলেই খেয়ে থাকি। হোটেল রেস্টুরেন্টে কিন্তু এই চিকেন বানের আইটেমটা অনেক চওড়া দামে বিক্রি করা হয়। তো আজকে আমি একদম বাসায় অথেন্টিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা ফলো করলে কিন্তু খুব ইজিলি আপনারা এইরকম চিকেন বান বাসায় তৈরি করে ফেলতে পারবেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, আর যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করব সেগুলো কিন্তু আমি 2 কাপ ময়দা অনুযায়ী ব্যবহার করব। তো এখানে হাফ চা চামচের মতো লবণ অ্যাড করেছি, 2 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নিতে পারেন, তবে 2 কাপ ময়দার জন্য কিন্তু 2 কাপ চিনি পারফেক্ট। এরপর আমি এখানে 2.5 চা চামচ ইস্ট ব্যবহার করলাম, সাথে অ্যাড করে দিয়েছি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস একবার ভালো করে মিক্স করে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি কুকিং অয়েল, এখানে মোটামুটি 1.5 টেবিল চামচ পরিমাণের মতো অ্যাড করেছি। আবারও একবার মিক্স করে নিয়ে এবার আমি নর্মাল পানি অ্যাড করে দিব। তার আগে দেখে দিচ্ছি এই মিশ্রণটার কনসিস্টেন্সিটা কেমন আছে। একদম মুঠ করলেই কিন্তু এটা মুঠো হয়ে যাবে, হাত দিয়ে প্রেস করলেই আবার ভেঙে যাবে। এবার এখানে আমি 1 কাপ পানি নিয়েছি, আমি কিন্তু সম্পূর্ণ পানিটা অ্যাড করিনি, অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। কতটুকু পানি লাগছে সেটা আমি পরে বলে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি টোটালে 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। চায়ের কাপে মেপে কিন্তু আমি এখানে 1.5 কাপ পানি নিয়েছিলাম, আবার 1 টেবিল চামচের মতো রয়ে গিয়েছে। এরপর আমি এটা ভালো করে মথে এখানে কুকিং অয়েল অ্যাড করেছি, আবারও 1 টেবিল চামচ পরিমাণ। এবার কিন্তু 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। ফাইনালি কিন্তু আমি 3 মিনিটের মতো এটা ময়াম দিয়ে এবার আমি ঢেকে রাখছি 20 মিনিটের জন্য। তো এটা একটা সাইডে রেখে আবারও আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি। তো এখানে আমি 1 কাপ পরিমাণ চিকেন নিয়েছি, আর চিকেন ব্রেস্ট আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা ভিডিওতে খেয়াল করেছেন নিশ্চয়ই এটা কতটুকু পরিমাণে কেটে নিয়েছি। এটা যত ছোট করে কাটবেন, আপনারা চাইলে এখানে কিমা ইউজ করতে পারেন, তবে কিমাটা খেতে খুব একটা ভালো লাগে না, সেজন্য আমি ছোট করে কেটে নিয়েছি। আর এখন কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। প্রথমে হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, 1 চিমটি থেকে বেশি পরিমাণে লবণ অ্যাড করেছি, যেহেতু সয়া সস ব্যবহার করব, আর সয়া সসে কিন্তু প্রচুর লবণ থাকে। 1 চা চামচের মতো এখানে সয়া সস ব্যবহার করেছি। আদার পেস্ট নিয়েছি হাফ চা চামচ, রসুনের পেস্ট 1 চা চামচ, জিরা ধনিয়া গুঁড়া মিলে 1 চা চামচ ব্যবহার করেছি। এখন এই সবগুলো উপকরণ একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এরপর অ্যাড করে দিচ্ছি এখানে আমি লেমন জুস। এখানে আমি কিন্তু মোটামুটি 2 চা চামচের মতো লেমন জুস ব্যবহার করেছি। অবশ্যই কিন্তু আপনাদের হাতের কাছে যদি লেবুর রস না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ভিনেগার ইউজ করতে পারেন। এটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে লেমন জুসটা অ্যাড করলে। ভালো করে একবার মিক্স করে কিন্তু আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে কিন্তু আমি চলে এসেছি কিচেনে একটা কড়াইতে। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ মতো কুকিং অয়েল নিয়েছি। এরপর হাফ কাপ পেঁয়াজ কুচি, এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। মোটামুটি যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি আগে থেকে ম্যারিনেট করা দিয়ে দিচ্ছি চিকেনটা। আর এটা কিন্তু একদম চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করে নিতে হবে। এটা ডেকে রাখতে হবে না, চিকেন থেকে যে পানিটা উঠবে সেটা দিয়েই কিন্তু এটা মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো এভাবেই কষিয়ে নিতে হবে। আপনারা ভিডিওতে খেয়াল করেছেন নিশ্চয়ই, এই অবস্থায় কিন্তু আমি কোনো রকম পানি ইউজ করিনি। মোটামুটি 3 মিনিটের মতো এটা কষিয়ে নেওয়ার পর এখন কিন্তু এটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে সামান্য পানি অ্যাড করব, আর এখানে আমি হাফ কাপ পরিমাণ লিকুইড মিল্ক ব্যবহার করেছি। অবশ্যই আপনারা চাইলে হাতের কাছে লিকুইড মিল্ক না থাকলে আপনারা এখানে চাইলে গুঁড়া দুধ ইউজ করতে পারেন গরম পানি দিয়ে গুলিয়ে। এরপর অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, লাস্ট মোমেন্টে অ্যাড করে দিচ্ছি এখানে জাল প্লাস ফ্লেভারের জন্য কাঁচামরিচ 2 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঝালটা অ্যাড করে দিতে পারেন। আর এখন মোটামুটি সম্পূর্ণ ঝোলটা শুকিয়ে গিয়েছে, আর এটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে। ছোট করে কাটার জন্য কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু এটা চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। আমি আগে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন দেখতেই পাচ্ছেন ফুলে একদম ডবল হয়ে গিয়েছে। আর এখন আমি এটা আরও একবার ভালো করে মথে নিচ্ছি। মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো আবারও ময়াম দিয়ে নিয়ে এবার আমি ছোট ছোট করে লিচি কেটে নিব।
আপনি চিকেন বনগুলো কতটুকু সাইজের তৈরি করতে চান তার উপর কিন্তু ডিপেন্ড করবে এই লিচিগুলো। আপনার পছন্দ মতো কিন্তু ছোট বড় করে নিতে পারবেন। তো আমি কিন্তু এটা মাঝারি সাইজের করে নিব, আর সেজন্য আমি এখানে 2 কাপ ময়দা থেকে মোটামুটি 7 থেকে 8টি লিচি হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে আপনারা বেলে নেবেন। প্রথমেই আমি হাত দিয়ে এটা একটু গোল করে নিয়েছি। এবার একটা ফ্ল্যাট সারফেসের উপর রেখে আমি এটা বেলে নিয়েছি। একদম নর্মালি আমরা পুরি তৈরি করতে যতটুকু সাইজের করে থাকি ততটুকু সাইজেরই করতে হবে, এর থেকে বেশি কিন্তু হলে এটা বেশি বড় হয়ে যাবে। এবার আমি যে চিকেনের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু আমি একটা চামচের সাহায্যে এখানে মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়ে করতে পারেন। এরপর কিন্তু আমি এটা ভালো করে মুখটা সিল করে দিয়েছি। আপনার ভিডিওটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটি করলাম। আসলে এটা মুখে বলার থেকে কিন্তু দেখলেই আপনারা খুব ইজিলি পেরে যাবেন। আবারও আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। আপনি নর্মালি যখন এই চিকেন বানগুলো আপনারা রেস্টুরেন্টে খেতে যাবেন তখন কিন্তু এত পুরে ভরপুর থাকে না। বাসায় তৈরি করলে যতটুকু পুরে ভরপুর থাকে আপনার ভিডিওটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আমি কিন্তু এটা মুখটা সিল করার পর আর বেলে নেইনি, এটা হাত দিয়ে একটু ফ্ল্যাট করে নিয়েছি। একইভাবে কিন্তু আমি সবগুলো চিকেন বান তৈরি করে নিচ্ছি। আরও একটা স্টেপ কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি, এটা যখন সিল করবেন কোনোভাবেই যেন তার মুখটা খোলা না থাকে, তাহলে কিন্তু পুরটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এভাবে বন যদি তৈরি করে আপনারা একবার বাসায় শিখে যান তাহলে কিন্তু আর এত টাকা খরচ করে হোটেল রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না। তো ফাইনালি কিন্তু আমার সবগুলো বান তৈরি করা হয়ে গিয়েছে। এখানে কিন্তু সবগুলো নেই, আরও বন আছে, সেটা আমি রেখে দিয়েছি একটা সাইডে। এখন মোটামুটি আমার 80% কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি আবারও কিচেনে। আমি একটা কড়াইতে কিন্তু এখানে মোটামুটি 1 কাপ পরিমাণ তেল মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এই বনগুলো ভেজে নিতে হবে। এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু হাই করে রাখা যাবে না, তাহলে কিন্তু এটা দ্রুত কালার চলে আসবে, কিন্তু বানটা কিন্তু একদম ভেতর থেকে কুক হবে না। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রেখে এগুলো ভেজে নিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার কিন্তু একটা লেয়ার হয়ে গিয়েছে। আমি কিন্তু 3টি লেয়ারে এই চিকেন বানগুলো ভেজে নিয়েছি। এখন আপনাদেরকে একটু গরম গরম এটা সার্ভ করব, তার আগে একটু দেখিয়ে দিচ্ছি এই চিকেন বানগুলো কতটা পারফেক্ট হয়েছে। চিকেন বানের এই আইটেমটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি কোথাও একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলেই কিন্তু অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। এইভাবে যদি একবার বাসায় চিকেন বন তৈরি করা শিখে যান তাহলে কিন্তু আর আপনার অনেক টাকা খরচ করে রেস্টুরেন্টে খেতে হবে না, আর আপনার বাসায় তৈরি করলে অনেক তৃপ্তি সহকারে খেতে পারবেন। আর বাসার খাবার কিন্তু সবসময় হেলদি হয়। আল্লাহ হাফেজ।